আর আপনি নবীর প্রতি মোহাব্বত রাখলে জান্নাতে যাবেন না? জান্নাত জাহান্নাম কার? আল্লাহর। কিন্তু আল্লাহ লিখে দিয়েছে আমার নবী পাককে, আমার নবী পাক লিখে দিয়েছে ইমামে হাসান পাক, ইমামে হোসেন পাককে। জোরে বলুন, নবী পাক, আমার নবী পাক জান্নাতকে 10 বার বিক্রি করেছে। জোরে বলুন, জানা না থাকলে কিছু করার নাই। নবী পাক 10 বার জান্নাতকে বিক্রি করেছে। ইনি হলেন আমাদের নবী। কোন নবী? যে নবী ছাড়া কুল কায়নাত, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিজালিকা, সূরা ইউনূস, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কত নম্বর? 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে যে তোমরা কোরআন এবং রাহমাতাল লিল আলামিন পেয়ে খুশি উদযাপন করো। কোরআন এবং রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে তোমরা খুশি উদযাপন করো, আর আমরা এসে বলছি খুশি উদযাপন করতে হবে। এই ঈদে মিলাদুন নবী পালন করে কি হবে? বলছে যে আমার হাবিবের মহব্বতে 1 দিরহাম নিজের জমাকৃত ধন সম্পদ থেকে খরচ করবে, আমি রব্বুল ইজ্জত বলছি কিয়ামতের দিনে তার নামটা আমি আল্লাহ আগে লিখে রাখবো। জোরে বলো, আমি বলছি লিখতে হবে। খেয়াল করে দেখুন, আজ নবী পাকের শানে গুস্তাখি হচ্ছে। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, এইটা লেখার কারণে একজন আপনার ইউপিতে, উত্তরপ্রদেশ, তাকে জেলখানায় দিয়েছে। আপনারা শুনেননি? নবীর প্রেম থাকলে শুনতে পেতেন, আর আপনাদেরকে শোনায় তো শোনায়নি। কেন শোনানো হলো না? আই লাভ মুহাম্মদ এইটা লেখার কারণে তাকে যদি জেলখানায় যেতে হয়, তাহলে আমরা কি বসে আছি এমনি? মুহাম্মদ লেখা আছে, এইটার কারণে তাকে যদি জেলখানায় ভর্তি হতে হয়। যাই হোক বাবজি আমার, আমি ওদিকে যাব না। যে কথা বলছিলাম যে নবীর প্রতি বেশি ভালোবাসার কথা আল্লাহ রব্বুল ইজ্জত বলছে, তাহলে নবীকে বেশি ভালোবাসো। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন